আসসালামু আলাইকুম। নতুন আরেকটি জিকেম পর্বে আপনাদের স্বাগত। আজ থাকবে প্যারট জিকেম নিয়ে, যা 8.4 ভার্সনের সম্পূর্ণ লেটেস্ট ভার্সন। এটি সময় স্বল্পতার কারণে ভালোভাবে ফটো তুলতে পারিনি, তবে এটা দিয়ে ভালো ফটো হবে এটুকু বলতে পারি। ন্যাচারাল ফটো পছন্দ করেন তাদের জন্য বেস্ট জিকেম এটি। যাদের কাছে XML সিস্টেম জটিল মনে হয় বা XML ঠিকঠাকভাবে সেট করতে পারেন না, তাদের জন্য এই জিকেমটি বেস্ট হবে, কারণ এই জিকেমে কোনো XML লাগবে না, সরাসরি সেটিং থেকে একবার সেট করলেই হবে। আর এই জিকেমের এক্সট্রা কোনো অতিরিক্ত সেটিংস জটিলতা নেই, একবার সেট করে নিলেই সব কিছুই ওকে হয়ে যাবে। এমনকি একবার সেট করলে সব সাইটে ফটো তুলতে পারবেন, বারবার চেঞ্জ করার প্রয়োজন নেই। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। ক্যামেরায় এসে পেজ টেনে দেখবেন, এখানে তেমন কোনো সেটিংস নেই। তারপর পোর্ট্রেট মোডে যাবেন, এখানে ফেস রিটাচিং অপশন আছে। এটি হচ্ছে ফেস স্মুথ করার অপশন। যারা স্মুথ চান তারা এটা অন করবেন, যারা কম স্মুথ চান তারা মাঝখানেরটা রাখবেন, আর যারা একবারেই না চান তারা অফ রাখবেন। তারপর নাইট সাইটে যাবেন, এখানে সবকিছুই ডিফল্টভাবে সেট করা আছে, এখানে কিছুই করতে হবে না। শুধুমাত্র রাতে ফটো তোলার সময় ফোকাস অপশনটি ইনফিনিটি করে তারপর ক্লিক করবেন। আর ভিডিও মোডে গিয়ে এখানে ফ্রেম অপশনটি 30 রাখবেন, আর অডিও সোর্স যে কোনো একটি রাখলেই হবে। আর এটাতে দেখুন 4K ভিডিও করার সুবিধা রয়েছে। অনেকের ফোনে এই অপশনটি অন করলে ক্যামেরা থেকে বের করে দিতে পারে, যেমনটা আমার ফোনে হচ্ছে। তাই যাদের সাপোর্ট না করবে তারা এই অপশনটি অন করবেন না। একবার ক্যামেরা থেকে বের করে দিলে পরবর্তীতে ভিডিও অপশনে আর যেতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে ক্যামেরা ডাটা ক্লিয়ার করে তারপর আবার ট্রাই করতে হবে। আর ডাটা ক্লিয়ার করলে ক্যামেরাতে যা সেট করা থাকবে সবগুলোই চলে যাবে, তাই ভালোভাবে বুঝে তারপরে ডাটা ক্লিয়ার করবেন। আর ডাটা ক্লিয়ার করার পর সবকিছুই নতুন করে আবার সেট করতে হবে। আর এদিকে রয়েছে স্লো মোশন এবং বাম পাশে রয়েছে টাইম ল্যাপস অপশন। এবার মূল সেটিংসগুলো দেখিয়ে দিই। এখানে প্রায় সবগুলো অপশন ডিফল্টভাবেই সেট করা আছে, তারপরও দু একটি অপশন আলাদাভাবে সেট করতে হবে, সেগুলো দেখে নিন। এখানে অ্যাডভান্স অপশনে যাবেন, তারপর HDR+ অন করে দিবেন। এরপর রয়েছে র অপশন, এটাও অন করে দিবেন। তারপর ব্যাক এসে হোয়াইট ব্যালেন্স অপশনটি অন করে দিবেন। অপটিক্যাল ভিডিও স্টেবিলাইজেশন এটাও অন করে দিবেন। তারপর মডিফিকেশন সেটিংস অপশনে যাবেন, এখানে প্রায় অনেকগুলো অপশন অন করাই আছে, যেগুলো নাই সেগুলো করতে হবে। HDR ফ্রেম অপশনটি 11 রাখবেন। তারপর দেখুন হোয়াইট ব্যালেন্স, এটা হলো ব্যাক ক্যামেরার, আর নিচে রয়েছে ফ্রন্ট ক্যামেরার অপশন। এখানে ম্যানুয়ালি পিক্সেল 7 সেট করা আছে। এখানে অনেকগুলো অপশন পাবেন, এক একটা এক এক রকম কালার কোয়ালিটি হবে। সোনি IMX এটা সেট করলেও কালার ভালো আসে, তাই আপনারা ফটো তুলে দেখবেন কোনটা দিয়ে ভালো হচ্ছে, তারপর ফাইনালি সেটা রাখবেন। তো আমি আপাতত পিক্সেল 7ই রেখে দিচ্ছি। আর ফ্রন্ট ক্যামেরাতেও একই সিস্টেম পাবেন, এগুলোও ফটো তুলে টেস্ট করবেন। তারপর যাবেন লাইব্রেরি প্রেসার অপশনে, শুরুতেই উপর থেকে অন করে নেবেন। তারপর মেইন ক্যামেরা অপশনে যাবেন, এখানে দেখুন শার্পনেস, স্যাচুরেশন রয়েছে, এগুলো আমি 1.5 করে দিচ্ছি। যারা কালার বেশি রাখতে চান তারা স্যাচুরেশন বাড়িয়ে দিবেন। তারপর বাকিগুলো কিছু করতে হবে না, সবকিছু সেট করা আছে। তারপর LDR বাটনটি অন করে দিবেন। তারপর ভিডিও কনফিগারেশন, এটাতে আপনাকে কিছুই করতে হবে না, কারণ ভিডিওর জন্য আলাদা কোনো কনফিগারেশন প্রয়োজন নেই। তারপর ফোকাস সেটিং অপশন, এখানেও আপনাকে কিছু করতে হবে না, সবকিছু ডিফল্টভাবে সেট করা আছে। তারপর ব্যাক করে ডেভেলপার সেটিংসে যাবেন।
এখানে আপনি জুম লিখে সার্চ করবেন, তারপর একটু নিচের দিকে যাবেন এবং এই অপশনটি 1.5 থেকে কমিয়ে 1.0 সেট করে দিবেন। এবার দেখুন এখানে র এবং এইচডিআর অপশনগুলো চলে এসেছে। যারা র মোডে ফটো তোলেন তারা এটা অন রাখবেন, আর না চাইলে অফ রাখবেন। আমি অফ রাখছি আপাতত। আর এইচডিআর এর ক্ষেত্রেও একই সিস্টেম, যারা রাখতে চান রাখবেন, না হলে অফ রাখবেন। এটা ফটো তোলা ট্রাই করলে বুঝতে পারবেন কেমন হচ্ছে। আর যারা ম্যাক্রো ফটো তুলতে চান তারা এই জিকেম দিয়েও ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন। এটাতে আলাদা ম্যাক্রো অপশন না থাকলেও আপনি ক্যামেরা ডিসপ্লেতে ডাবল টাচ করে জুম করে ম্যাক্রো ফটো তুলতে পারবেন। জুম কম বেশি করবেন আপনার ফটোর সাবজেক্টের উপর ভিত্তি করে। আর ফোন কাছে বা দূরে নড়াচড়া করে ফোকাস ঠিক করে তারপর ফাইনালি ক্লিক করবেন। আর এটাতে বারবার সেটিংস করার প্রয়োজন নেই, একবার সেট করলে সব সেটের ফটো তুলতে পারবেন। আর এর বাইরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে।